আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয় বন্ধন শক্তির লেখচিত্র বা বাইন্ডিং এনার্জি কার্ভ। এটা নিউক্লিয় পদার্থবিদ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লেখচিত্রের সাহায্যে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ভর সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি পার নিউক্লিয়ন বন্ধন শক্তির যে পরিবর্তন সেটা আমরা বুঝতে পারি। তো এই লেখচিত্রের সাহায্যেও আমরা এটাও ধারণা করতে পারি কোন মৌলগুলো স্টেবল হবে, কোন মৌলগুলো আনস্টেবল হবে। তো সেইগুলো আমরা এই লেখচিত্রের সাহায্যে মোটামুটি একটা ধারণা করতে পারি। তো লেখচিত্রটা মোটামুটি দেখতে এরকম হয়, তোমরা পাশে দেখতে পাচ্ছ। তো আমরা ওয়াই অক্ষ বরাবর যেটা নিয়েছি সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, অর্থাৎ নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি, আর এক্স অক্ষ বরাবর যেটা নিয়েছি সেটা হচ্ছে মাস নাম্বার। তো এই লেখচিত্রটার সাহায্যে তো স্পষ্টই তোমরা দেখতে পাচ্ছ যে মাস নাম্বার বাড়ার সাথে সাথে বাইন্ডিং এনার্জির কিরূপ চেঞ্জ আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এইবার যেটা দেখো সেটা হচ্ছে এই লেখচিত্রটা মোটামুটি তিনটে অংশে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে 50-এর নিচে যে একটা পোর্শন, এই যে 50-এর নিচের একটা পোর্শন, 50 থেকে 80 পর্যন্ত মোটামুটি ধরে নাও এই এতটা, এই একটা পোর্শন, আর 80-র উপরে অর্থাৎ ভর সংখ্যা 80-র উপরে একরকম। তো এই তিনটে পোর্শনে ভাগ করে আমরা এই লেখচিত্রটা বিশ্লেষণ করব। তো প্রথমে আমরা আসছি ভর সংখ্যা 50 থেকে 80 পর্যন্ত যে লেখচিত্রটা আছে সেইটার বিষয়ে একটুখানি আমরা আসছি। তো 50 থেকে 80 পর্যন্ত যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ লেখচিত্রে এই যে সাইডে, সেটা মোটামুটি ফ্ল্যাট। তো এখানকার নিউক্লিয়াস গুলো মোটামুটি সব থেকে স্টেবল, দেখো সব থেকে বেশি এই এলাকার যে এই এলাকার মধ্যে অর্থাৎ 50 থেকে 80-র মধ্যে যে নিউক্লিয়াসগুলো পড়ছে সেটা হচ্ছে সব থেকে স্টেবল নিউক্লিয়াস। এদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সব থেকে বেশি, আর এর গড় মোটামুটি দেখা গেছে এটা 8.5 MeV পার নিউক্লিয়ন। ঠিক আছে, তো এর গড়টা সব থেকে বেশি এই যে বাকি যে নিউক্লিয়াসগুলো আছে তো এই অংশে থাকে, অর্থাৎ 50 থেকে 80-র মধ্যে। আর সব থেকে স্টেবল পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সব থেকে যে স্টেবল যে মৌলটা সেটা দেখতেই পাচ্ছ পিকে আছে, সেটা হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে অর্থাৎ লোহা, আয়রন হচ্ছে সব থেকে এর নিউক্লিয়াস সব থেকে স্থায়ী। এর যে বন্ধন শক্তি, এর বন্ধন শক্তি হচ্ছে 8.8 পার নিউক্লিয়ার বন্ধন শক্তি হচ্ছে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মনে রাখবে। অর্থাৎ সব থেকে স্টেবল আমাদের পর্যায় সারণীতে সব থেকে স্টেবল নিউক্লিয়াস যুক্ত মৌল হচ্ছে আয়রন 56, আর এর নিউক্লিয়ন বন্ধন শক্তি হচ্ছে 8.8। তো এইবার আমরা আসছি সেকেন্ড যে পোর্শনটা আলোচনা করব সেটা হচ্ছে একটু হেভির দিকে, অর্থাৎ 80-র উপরে যে মৌলগুলো আছে সেগুলো। ভর সংখ্যা 80-র উপর নিউক্লিয়াস, এখানে দুটো নিউক্লিয়াস হয়ে গেছে, একটা নিউক্লিয়াস কেটে দিতে হবে। 80-র উপরে নিউক্লিয়াসগুলির প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি আস্তে আস্তে কমে যায়। দেখো যে 80-র উপরে চলে যাচ্ছে মৌলগুলোর ভর সংখ্যা, বন্ধন শক্তি আস্তে আস্তে দেখো কমে যাচ্ছে, একটু নিচের দিকে নেমে যাচ্ছে। তো ইউরেনিয়াম, এখানে যে মৌলটা আছে ইউরেনিয়াম, এর তোমার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হচ্ছে 7.6 MeV। এই যে মৌলটা আছে ইউরেনিয়াম। তো ইউরেনিয়ামের যে বন্ধন শক্তি হচ্ছে 7.6 MeV। দেখো লোহার থেকে বা আমাদের যে ফ্ল্যাট যে রিজিয়নটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই কমে গেছে। তো ভর সংখ্যা বাড়ার সাথে সাথে অ্যাকচুয়ালি হয় কি, প্রোটন সংখ্যাটাও বেড়ে যায়, এবং প্রোটনগুলো যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে শীত তড়িৎ বিকর্ষণ বল দ্বারা, তো এদের মধ্যে বন্ধন শক্তিটা কমে যায়। এবং একটা এমন সময় আসে যে নিউক্লিয়াসের যে বন্ধন শক্তি, নিউক্লিয়াসের যে প্রোটনের মধ্যে বিকর্ষণগুলো তার থেকে কি হয় কমে যায়, অর্থাৎ বন্ধন শক্তিটা একটু কমে যায়, বিকর্ষণ বলটা বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে নিউক্লিয়াসগুলো একটু আনস্টেবল হয়ে পড়ে। তো নিউক্লিয়াসগুলো ভেঙে ভেঙে নতুন নিউক্লিয়াস তৈরি করে।
তো ভারী মৌলগুলোর জন্য কিন্তু এই কারণেই বন্ধন শক্তি আস্তে আস্তে কমে আসে এবং মৌলগুলো রেডিও অ্যাক্টিভ হয়ে পড়ে। তো সব থেকে সব থেকে ভারী মৌল অথচ স্থায়ী নিউক্লিয়াস যুক্ত যে মৌলটা আছে লাস্ট, সেটা হচ্ছে বিসমাথ, 209 তাহলে বিসমাথ হচ্ছে সর্বশেষ স্থায়ী মৌল যেটা। তো বিসমাথ হচ্ছে সবার শেষ মোটামুটি স্থায়ী। এরপরে যে মৌলগুলো আছে তার নিউক্লিয়াসগুলো কিন্তু একদমই স্থায়ী নয়, সেগুলো প্রত্যেকটাই প্রায় রেডিও অ্যাক্টিভ মৌল, অর্থাৎ ওগুলো ভেঙে যায়, নিউক্লিয়াসগুলো ভাঙতে শুরু করে। তো এইবার আমরা আলোচনা করব লাইটার মৌলগুলো, একদম কার্বের সামনের দিকটা। কার্বের সামনের দিকটায় দেখো নিউক্লিয়াসগুলো কিন্তু বন্ধন শক্তি একদমই কম, ঠিক আছে। প্রথম যে নিউক্লিয়াসটা আছে আমরা এখানে আমাদের নোট করা আছে, সেটি হাইড্রোজেন, ভারী হাইড্রোজেন। তো এর বন্ধন শক্তি পার নিউক্লিয়ন হচ্ছে মাত্র 1.1 MeV। তো 50-এর পর, বিশেষ করে 20-র পর দেখো একদম শার্প একটা ডিকে হচ্ছে, শার্প কমে যাচ্ছে, শার্পলি নেমে যাচ্ছে কার্ভ। তাহলে লাইট মৌলগুলোর নিউক্লিয়াসে কিন্তু খুব একটা স্থায়ী নিউক্লিয়াস নয়। তাহলে 20-র নিচে যে সকল নিউক্লিয়াসগুলো আছে তাদের নিউক্লিয়ান প্রতি বন্ধন শক্তি খুব দ্রুত হ্রাস পায়। তাহলে এটা হচ্ছে কার্বের বৈশিষ্ট্য। তাহলে মোটামুটি দেখো এই 3টে পোর্শনে যে আমি ভাগ করেছি, তো সেই ভাগের বৈশিষ্ট্যগুলো মোটামুটি এবার আলোচনা করলাম। এইবার এই যে লেখচিত্রটা, এইখানে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়, বিশেষ করে লাইট রিজিয়নগুলোতে, অর্থাৎ হালকা মৌলের ক্ষেত্রে কিন্তু দেখা একটা বিশেষ বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করতে পারো। এই যে কমে যাচ্ছে 50-এর পর যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি কমে যাচ্ছে, সেটা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে কমছে না, অর্থাৎ কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে না। তো কিছু কিছু জায়গায় দেখা একটা পিক দেখতে পাবে, অর্থাৎ শিকড় দেখতে পাচ্ছ। শিকড়ের মধ্যে যে মৌলগুলো বসে আছে, এই যে যেমন হিলিয়াম, কার্বন, অক্সিজেন, অর্থাৎ জোর সংখ্যায় দেখো এর ভর সংখ্যাগুলো জোর 4, 12, 16, এই মৌলগুলোর নিউক্লিয়াস কিন্তু তুলনামূলকভাবে হালকা যে মৌলগুলো আছে তার থেকে স্টেবল। তো এই যে সংখ্যাগুলো 4, 12, 16, এগুলোকে ম্যাজিক নাম্বার বলা হয়। তো সেটা নিয়ে আমি পরে বিস্তারিতভাবে একটু আলোচনা করব। তো এই হচ্ছে একটা বৈশিষ্ট্য আমরা কিন্তু লাইটার রিজিয়নের মৌলগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো 50-এর নিচে যেসব নিউক্লিয়াস আছে তাদের নিউক্লিয়ান প্রতি বন্ধন শক্তির হ্রাস নিরবিচ্ছিন্ন নয়, কিন্তু কিছু কিছু জায়গায় শিকড় লক্ষ্য করা যায়, যেমন অক্সিজেন, কার্বন, হিলিয়াম ইত্যাদি। তো এই ছিল নিউক্লিয়াসের যে বন্ধন শক্তির লেখচিত্র, তার 4টে পয়েন্ট। এই পয়েন্টগুলো একটু ভালো করে মন দিয়ে তোমরা দেখো। তো আমরা যদি এবার কনক্লুশনের দিকে আসি, তাহলে কি বুঝতে পারছো তোমরা, যে লাইটের মৌলগুলো খুব একটা স্টেবল নয়, আর হেভি মৌলগুলো তো স্টেবল নয়। তো মিডিয়াম যে মৌলগুলো আছে, অর্থাৎ 50 থেকে 80-র মধ্যে মৌলগুলো অত্যন্ত স্টেবল। এবার দেখো হেভি যে মৌলগুলো আছে সেগুলোকে যদি আমরা ভাঙি, অর্থাৎ নিউক্লিয় বিভাজন বিক্রিয়া ঘটাই, তো সেক্ষেত্রে যে নিউক্লিয়াসগুলো তৈরি হয় সেগুলো মিডিয়াম লাইট, ঠিক আছে, বা মিডিয়াম ভরের মৌলতে রূপান্তরিত হয়। তো এই যে ভেঙে ফেলে যে মিডিয়াম ওয়েটের যে মৌলগুলো তৈরি করা হয়, এই ঘটনাকে বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, অর্থাৎ নিউক্লিয় ভাঙন বা নিউক্লিয়াসকে ভেঙে ফেলা, বা এটাকে ইংরেজিতে বলে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তো এইবার যদি আমরা লাইটার মৌলগুলোর দিকে লক্ষ্য করি, তো সেক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াসগুলো আবার আনস্টেবল। তো সেক্ষেত্রে যদি নিউক্লিয়াসগুলো জুড়ে জুড়ে নিউক্লিয়াস তৈরি করা হয়, যে ঘটনার নাম হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, তো সেক্ষেত্রে কিন্তু যে পিকে যে মৌলগুলো আছে লাইটারের দিকে, তো সেই মৌলগুলো কিন্তু তৈরি হয়, যেমন 4টে হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করে। তো সেক্ষেত্রে কিন্তু একটা হিউজ পরিমাণ এনার্জি রিলিজ হয়। তো নিউক্লিয়ার ভাঙার অর্থাৎ ফিশন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, তো এক্ষেত্রে দুটো ক্ষেত্রেই কিন্তু প্রচুর পরিমাণ এনার্জি নির্গত হয়ে আসে। তো
এই ছিল আমাদের আজকের আলোচনা। এই যে আলোচনাটা করলাম তার উপরে দু একটা প্রশ্ন আলোচনা করি। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে পর্যায় সারণীতে সবথেকে স্থায়ী নিউক্লিয়াসযুক্ত মৌলের নাম কি? তো এর উত্তর যেটা হবে সেটা হচ্ছে আয়রন। আয়রন হচ্ছে সবথেকে স্থায়ী নিউক্লিয়াসযুক্ত মৌল। দ্বিতীয় প্রশ্ন, আয়রনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন কত? তো এটা আমরা আগে আলোচনা করেছি। আয়রনের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। আমার তৃতীয় প্রশ্ন, কোন মৌলের পর নিউক্লিয়াসগুলো রেডিও অ্যাক্টিভিটি দেখায়, অর্থাৎ নিউক্লিয়াসগুলো ভেঙে যায়? তো আমরা দেখেছি হেভি নিউক্লিয়াস 80-র পরের থেকেই মৌলগুলোর যে নিউক্লিয়াস আছে সেগুলো কি হয়, আনস্টেবল হয়ে যায়। তো বেশি যখনই এর নিউক্লিয়ন সংখ্যা বেশি হয়ে যায় প্রোটনগুলো বিকর্ষণ ফলে হয় কি মৌলগুলো রেডিও অ্যাক্টিভিটি দেখাতে শুরু করে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো অস্থায়ী হয়ে যায়। তো দেখা গেছে বিসমাথ 209 83 এর পরের মৌলগুলোই রেডিও অ্যাক্টিভিটি দেখাতে শুরু করে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো অস্থায়ী হয়ে যায়। ম্যাজিক নাম্বার যুক্ত নিউক্লিয়াসগুলো হলো কোনগুলো? মোটামুটি ম্যাজিক নাম্বার যুক্ত নিউক্লিয়াস আমি বলেছিলাম যেগুলো যে কার্ভটার পিক, লাইটার মৌলের দিকে পিক যেগুলো উপরে থাকে সেগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার যুক্ত। যেমন অক্সিজেন 16-8, কার্বন 12-6, হিলিয়াম 4-2। তো এইগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার যুক্ত মৌল। মোটামুটি জোড় সংখ্যা থাকে 16, 12, 4, এগুলো হচ্ছে ম্যাজিক নাম্বার যুক্ত মৌল। মোটামুটি এরা পাশের যে মৌলগুলো আছে তার তুলনায় এই নিউক্লিয়াসগুলো কি হয়, স্থায়ী হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা এই ক্লাসটা খুব মন দিয়ে দেখো, এটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি।